বন্ধুরা, আমরা সারা জীবন শুনে আসছি মুসলিমদের মুখ থেকে যে নাস্তিক হইলে নাকি টাকা পাওয়া যায়, মানুষ নাকি টাকার লোভে নাস্তিক হয়, নাস্তিক হইলে অথবা ইসলাম ত্যাগ করলে নাকি কোটি কোটি টাকা দেয়। কিন্তু বাস্তবতা হইল পুরাই উল্টা। আসলে কি ইসলামের পক্ষে কথা বললে, ইসলাম গ্রহণ করলে মুসলিমরা নিজেরা টাকা দেয়, ইসলামের জন্য এত টাকা দেয়, অথচ বাস্তবে যে ইসলাম ত্যাগ করলে বা নাস্তিক হলে না, ইসলাম গ্রহণ করলে, ইসলামের পক্ষে কথা বললে টাকা পাওয়া যায়, সেটারই আমি কিছু প্রমাণ আপনাদের দেখাবো। আসলে কি তারা নিজেরা কেউ ইসলাম গ্রহণ করলে অথবা ইসলামের পক্ষে কথা বললে একদম মন খুইলা টাকা পয়সা দেয়? এই জন্য তারা মনে করে কেউ ইসলাম ত্যাগ করলে বা নাস্তিক হলেও বুঝি আরো বেশি টাকা দেয়, নয়তো মানুষ কেন নাস্তিক হবে? তারা এটা বুঝতেই পারে না যে কোরআন হাদিসে ভুল, বর্বর, অমানবিক এতগুলা বিষয় আছে যেগুলা পড়ার পর, জানার পর মানুষ বাধ্য হইয়া ইসলামটা ত্যাগ করে। এটা তারা বুঝতেই পারে না। আসেন আমরা দেখি। প্রথমে এই ভাইরাল ভিডিওটা দেখেন। আমরা যদি মুসলমান হন, আমরা এক লাখ টাকা দেবো। মুসলমান 12 রাত না হলে রাষ্ট্র চলে। 12 রাত না হলে আমরা মুসলমান ধর্ম দেখবো অনেক শান্তি, অনেক 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 শান্তি। আমি একলাফে জীবুছি আমি জীবন চাই আমাদের, জীবন দেখি মুসলমান হয় না। তোমার খাইয়া দিব, তোমার তোর খাইয়া দিব। 1 লাখ টাকা দেবো মুসলমান হলে, 15 টাকা আমরা মুসলমান হলে 1 লাখ টাকা দেবো। দেখেন এই মুসলিম যুবকটা হিন্দু মহিলাকে কি বলল, আপনি ইসলাম গ্রহণ করেন, আপনাকে 1 লক্ষ টাকা দিব। দেখেন একটা হিন্দু সাধারণ মহিলা, বৃদ্ধ, ইসলাম গ্রহণ করলে 1 লক্ষ টাকা দিতেও তার কোনো সমস্যা নাই। ধর্মীয় আবেগ, ধর্মান্ধতা এত বেশি যে সে কিন্তু অনেক টাকার মালিকও না, তারপরও সে 1 লক্ষ টাকা দিতে প্রস্তুত। তাহলে যারা আরো বড় লোক মুসলিম, তারা কত টাকা দেয় সেটাই দেখাবো। মুসলিম হইলে, ইসলাম গ্রহণ করলে শুধু টাকা পাওয়া যায় না, নারীও যে পাওয়া যায়, আপনার যে সুন্দরী মেয়ে দেখে বিয়েও করায়, সেটাও আমি দেখাবো। আপনি কি আপনার জীবনে কখনো দেখছেন যে কোনো মানুষরে নাস্তিকরা অফার করতেছে, তুমি নাস্তিক হও, তুমি ইসলাম ত্যাগ করো, তোমার এত টাকা দিব? জীবনে দেখছেন? আপনার বাবার জন্মে জীবনে শুনছেন যে টাকার বিনিময়ে মানুষের নাস্তিক বানায়? কিন্তু টাকার বিনিময়ে যে মানুষ ইসলাম গ্রহণ করে, আপনার আমি শত শত প্রমাণ দেখাইতে পারবো। তার মধ্যে অন্যতম এইটা। এমনকি আপনারা দেখবেন ফেসবুকে বিভিন্ন ভিডিওতে মসজিদ মাদ্রাসার নামে শুধু একটু বললেই মানুষ এমনভাবে টাকা দেয়, লক্ষ লক্ষ টাকায় উঠে যায়। আরে ভাই, পাগলা মসজিদ আছে না, ওইখানে কত টাকা আসে? কোটি কোটি টাকা আসে। কিসের নামে? নাস্তিকতার নামে নাকি ধর্মের নামে? দেখেন ভাই, তারা ইসলামের নাম বেচা, ইসলামের পক্ষে কথা বললে কি না পাওয়া যায়? টাকা পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়, নারী পাওয়া যায়, কত কি পাওয়া যায়। অথচ তারা বলে কি নাস্তিকরা নাকি টাকার জন্য নাস্তিকতা করে, নাস্তিক হয়। এবার আসেন আমরা এই ভিডিওটা দেখি। এই যে ভাইরাল সিদ্দিক, সে কি করলো? নও মুসলিম, সে শুধুমাত্র নও মুসলিম হওয়ার কারণে ফাউন্ডেশন খুলে কোটি কোটি টাকা লোপাট করতেছে। দেখেন ভাই, ইসলাম গ্রহণ করলে কত লাভ। আপনার ধরেন কোনো যোগ্যতা নাই, কিছুই নাই, আপনি শুধুমাত্র ইসলাম গ্রহণ করবেন আর শুধুমাত্র চাঁদা তুলবেন। নও মুসলিম ফাউন্ডেশন কইরে আপনি দেখবেন কত মানুষ যে আপনার টাকা দিবে। আপনার শুধু দেখাইতে হবে এই যে এই লোক ইসলাম গ্রহণ করছে, তারপর মানুষ ইচ্ছা মতো আপনার টাকা দিবে। এমনকি এই কারণে এরা একটা মুসলিম রে, সে কিন্তু নও মুসলিম না, সে জন্মগত মুসলিম, তারে নও মুসলিম সাজাইয়া মানুষের কাছ থেকে এইভাবে ফাউন্ডেশন কইরা এইভাবে টাকা তুলে। আচ্ছা আপনারা বলেন তো, কোনো নাস্তিক কি কোনো শিল্পপতির কাছে গিয়া নাস্তিকতার জন্য টাকা তুলতে পারবে? কিন্তু এরা পারে, মুসলিমরা পারে। এই যে এরা পারে যে যারা নও মুসলিম হয় তাদের জন্য টাকা চায়। অনেকগুলো অর্গানাইজেশন আছে নও মুসলিম উন্নয়ন অর্গানাইজেশন, অথচ আপনি কোথাও দেখবেন না যে নাস্তিক হইলে টাকা দেয়া হয়, এটা দেয়া হয়, ওইটা দেয়া হয়। আরে ভাই, এখানে আপনি একটু পরে দেখবেন নারীও দিতেছে। নারী দেখেন, মানে ওই লোক হিন্দু থাকতে তার একটা হিন্দু বউ ছিল, এখন মুসলিম হয়েছে, তার মুসলিম বউ, তার মোট 2টা বউ। মানে বুঝেন? দেখেন ভাই, এরা সব কিছু দিতেছে আপনারে। ইসলাম গ্রহণ করলে, ইসলামের পক্ষে কথা বললে আপনারে নারী দিচ্ছে, আপনারে টাকা দিচ্ছে। আর এরা বলে মানুষ নাকি নারীর জন্য, টাকার জন্য নাস্তিক হয়। এরা আরো একটা কথা বলে,
পশ্চিমা দেশে অ্যাজাইলাম পাওয়ার জন্য নাস্তিক হয়, অথচ আপনি খোঁজ নেন পশ্চিমা দেশে সবচেয়ে বেশি অ্যাজাইলাম পায় কারা? মুসলিমরা। কারণ পশ্চিমা দেশে অ্যাজাইলাম পাতে হলে আপনার নাস্তিক হতে হবে এমন কোনো শর্ত নাই। আপনি যে কোনো ধর্ম বর্ণের হইতে পারেন, শুধুমাত্র এটা যদি আপনি প্রমাণ করতে পারেন যে দেশ আপনার জন্য হুমকি, তাহলেই কিন্তু তারা আপনারে সেখানে আশ্রয় দিবে। এটা একটা মানবাধিকার, এটা তো কোনো নাস্তিকতার বিষয়ই না, এটা তো একটা কমন সেন্স। উদাহরণস্বরূপ আপনার অমুক দেশ আপনাকে মেরে ফেলবে, তাহলে তো আপনাকে আশ্রয় দিবেই। কিন্তু মুসলিমরা যেই কাজটা করে, ওদের দেশটারে শেষ কইরা ওইখানে গিয়ে আশ্রয় নেয়। অথবা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় মুসলিমদের আসলে নিজের দেশে হুমকি নাই, তারপর তারা মিথ্যার আশ্রয় নিয়ে ওখানে রাজনৈতিক আশ্রয় নেয়। তাহলে তাদের এইটাও ধূপে টিকে না। কারণ অ্যাজাইলাম পাইতে হলে আপনার নাস্তিক হতে হবে এমন কোনো কথাই নেই। আর অ্যাজাইলামটা তো দেয় ইউরোপ যাওয়ার পরে বা কোনো দেশে যাওয়ার পরে। কিন্তু মানুষ যাবে কিভাবে? আগে তো আপনার যেতে হবে। আপনি যদি কোনোভাবে চলিয়া যাইতে পারেন, এবার আপনি নাস্তিক হন আর আস্তিক হন, আপনি তো অ্যাজাইলাম পাবেন। তাহলে মুসলিমরা এত মুসলিম কিভাবে? আপনি ইউকেতে দেখেন, সবগুলো দেশে কয়টা নাস্তিক আছে আর মুসলিম কতগুলো আছে আপনি দেখেন। আবার দেখেন, কোনো নাস্তিক যদি ইউরোপ যায় এবং নাস্তিকতা করে, সে কিন্তু আর দেশে আসতে পারে না। মুসলিমরা কি সুন্দর ইউরোপেও থাকে, আবার নিজের দেশেও আসে। মানে মুসলিম হইলে আপনার দুইটা দিকই ঠিক থাকে। অন্যদিকে নাস্তিকরা কিন্তু অ্যাক্টিভিজম করলে সে কিন্তু আর দেশে আসতে পারে না। এটাই হলো বাস্তবতা। আচ্ছা আসেন দেখি। আমি হচ্ছি ৩২ ভাগ্যার সর্বাধিনায়ক, এটা আমিও জানি, জনগণও জানে। জন্মসূত্রে ভিন্ন ধর্মের হলেও ১৪ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাম রাখেন আবু বকর সিদ্দিক। সিদ্দিকের এই বহুমুখী অভিনয় আর নাটকীয়তার উদ্দেশ্য কিন্তু মোটেও বিনোদন দেয়া নয়, বরং একটা ভাইরাল ইমেজ তৈরি করা, যাতে এই ভাড়ামোর আড়ালে ঢাকা পড়ে যায় তার আসল কুকীর্তি। ভাইরাল সিদ্দিক গাইতেছে ২০ আগস্ট ২০২৫ রাজধানীর ভাটারা থানা এলাকা। দেখেন কি লেখছে, পানি অপচয় না করি, তারপর কি নিউ মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। মানে বুঝলেন, কোথাও আপনি দেখছেন নাস্তিক ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন? আপনি দেখবেন না। এটাই হলো বাস্তবতা। আচ্ছা দেখেন, তারপরও কি বাটপারি ন মুসলিম, মানে হচ্ছে মানুষের কাছ থেকে যে কি পরিমাণ মানুষ আসলে এইসব বিষয়ে যাচাই করে না, মানুষ খুশি হয়ে যায়। একটা মুসলিম লোককে আপনি যদি বলেন যে এই লোকটার আমি হিন্দু থেকে মুসলিম বানাইছি, মানুষ ব্যবসায়ীরা খুশি হয়ে টাকা দিয়ে দেয়, ওরা আর যাচাইও করে না সে কি আসলেই কি হিন্দু থেকে মুসলিম হয়েছে। এমনকি অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক হয়তো হিন্দু, তারা হয়তো ধর্মকর্মে তেমন একটা বিশ্বাস করে না, এরা ৫-১০ বারও মুসলিম হয়েছে বিভিন্ন এরিয়ায় গিয়া গিয়া। তারপর কি করছে, টাকা পয়সা লুট কইরা পরে ওরা তো ওদের সাধারণ জীবনযাপন শুরু করছে। মানে ওদের তো আর ৫ ওয়াক্ত নামাজ পড়তে হয় না, ইসলাম গ্রহণ যেভাবে করে সারা জীবন তো আর সেইভাবে থাকে না। পরে অবশ্যই অনেকে এই কাজ করে, সবাই তো আর ধরা খায় না, যারা ধরা খায় সেটাই তো প্রকাশ্যে আসে। এইটা হচ্ছে ঘটনা। তবে ভাই আপনারা অনেক হিন্দু নাস্তিক আছেন যারা ধর্মে বিশ্বাস করেন না, তারা কিন্তু এই সুযোগটা কাজে লাগাইতে পারেন। আপনারা মুসলিম হওয়ার নাটক করবেন, প্রচুর টাকা পয়সা পাবেন এবং আপনারা এই প্রমাণ রাখবেন, রাইখা পরে আমাদের কাউরে দিতে পারেন। যদি আপনাদের নিরাপত্তার জন্য ঝুঁকি, এটা ঠিক আছে, কিন্তু আপনারা এই সুবিধাটা কিন্তু লুটতে পারেন, লুফিয়ে নিতে পারেন। ধরা পড়ে এক অভিনব প্রতারক, পরিচয় দেন ন মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে। কিন্তু সে সময়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ওই ব্যক্তি আসলে জন্মগতভাবেই মুসলিম, কিন্তু ন মুসলিম সেজে ভিক্ষাবৃত্তি করতেন তিনি। তার প্রতিদিনের আয় ছিল ১০,০০০ টাকা। এই বিশাল টাকার সিংহভাগ চলে যেত কার পকেটে? প্রতারকের জবানবন্দি অনুযায়ী। দেখেন ভাই, ন মুসলিম হওয়ার কারণে তার ডেইলি সে ১০,০০০ টাকা পাইতো। আপনি নাস্তিক হইয়া পাবেন? আবার বলে মানুষ নাকি টাকার জন্য নাস্তিক হয়। দেখছেন, ন মুসলিম হইয়া সে প্রতিদিন মানুষের কাছ থেকে, ন মুসলিম বললে মানুষ কি করে, আবেগে, ধর্মের আবেগকে কাজে লাগায় মানুষের সবচেয়ে বোকা বানানো যায়। সে ১০,০০০ টাকা প্রতিদিন। আবার তার নাম বেইচা ওই যে সিদ্দিক, সে আবার অনেক টাকা তুলতো। দেখেন, এই পুরো সিন্ডিকেটের নেপথ্যের কারিগর আর কেউ নন, স্বয়ং আবু বকর সিদ্দিক। তারা তো জানতো তুমি যে মুসলিম, জন্মগত মুসলিম? হ্যাঁ, তারা জানতো? ওই রিক্সা চালাইতাম, সাদা রিক্সা চালায় জীবিকা নির্বাহ করতাম। পরে ওই মুসলিমদের ওরা কাজ করে, ওই মোহাম্মদ নাম বলেন, তারা ডাক দিয়ে নিয়ে বললো যে আমার বললো রুহুল আসো আমাদের সাথে কাজ করলে
বেশি টাকা পাবে। ঘটনার এখানেই শেষ নয়। চলতি বছরের 20 এপ্রিল আবারও ভাটারা এলাকায় ধরা পড়ে আরেক মুসলিম পরিচয় দেয়া ব্যক্তি। মুসলিম হলেও স্রেফ মুসলিম সেজে মসজিদ থেকে টাকা আদায় করাই ছিল যার প্রধান কাজ। মসজিদে কেন আইছিলেন আজকে? সাহায্য তুলতে আইছেন কি বইলা? 2 বছর ধরে টাকা উঠাইতেছেন। আপনি স্ত্রী কয়জন? আমার স্ত্রী দুজন, হিন্দু একজন, মুসলমান একজন। হিন্দু একজন, মুসলমান একজন। আচ্ছা, এই ভণ্ডামির দেয়াল ভাঙতে সিদ্দিকের মুখোমুখি হয় এনটিভি। অনুসন্ধানে উঠে আসে সমাজসেবা অধিদপ্তর। দেখলেন এই মুরব্বী ইসলাম গ্রহণ করার কারণে নারীও পাইল। মানে আপনি যে ইসলাম গ্রহণ করলে, ইসলামে আসলে শুধু টাকা পাবেন সেটাই না, আপনি নারীও পাবেন। মানে এরা, আরে ভাই এদের কথা কি বলবো, এদের জান্নাতে তো একই অফার। এরা নিজেরা কেউ নিজের ধর্মে গ্রহণ করলে অথবা পক্ষে কথা বললে টাকা দেয়, নারী দেয়। তাই তারা মনে করে কেউ ইসলাম ত্যাগ করলে, নাস্তিক হইলে বুঝি তাদের আরো বেশি কিছু দেয়। বুঝতে পারছেন? এটাই হলো বাস্তবতা। আপনারা যা দেখলেন, ইসলাম গ্রহণ করলে টাকা, নারী দুইটাই পাওয়া যায়। 1 বছর ধরে মসজিদ থেকে টাকা তুলতেছে। যাই হোক, মুমিন ভাইদের এই ভণ্ডামি আশা করি মানুষের মাঝে ছড়াইয়া দিবেন। আর পুরো রিপোর্টটার লিংক কমেন্টে দেয়া থাকবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।